ও এখন হেলমেট কোনো কথাই শুনবে না হেলমেট বাবা হেলমেট নিয়েছে মাথাতে বাবা 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 ওই আঠি হয়েছে আমাদের সামনে হ্যাঁ হয়ে গেছে আটে হয়ে গেছে এখন তো আচার খাওয়া এই আটি হয়ে গেলে তো আম আচার খেতে ভালো লাগে বলো আটি ছাড়া আচার ভালোই লাগে না আটিটা শক্ত শক্ত থাকে হ্যাঁ আমাদের বাড়িতে তো প্রতি বছরই আচার বানানো হয় আর ঠাকুমাকে আমি এবছর বলেছি একটু অন্যরকম আচার বানাতে আম কাসুন্দির আচার বানিয়ে দিতে বলেছি বাবা বাবা এইভাবে একদম পুরো আম কাসুন্দি বানাই দেবা বলে দেবানি চলো যাই আম পেড়ে নিয়ে এসি মাকে মারছে কেন তুমি মাম্মা হ্যাঁ চলো লগানেছো এই আমগুলো পারবো কোন আম এই আমি আটে না রে বাবা ওই আমগুলো পারতে দেবে না আটলে পারতে দেবে না লাগা এগুলো হেভি টেস্ট হবে পাকলে এগুলো পাকলে কোনো টেস্ট হবে না এই গাছের এগুলো যত বড় খেয়ে নাও ছোট গাছের আমটা পারতে গেছি বলে হাত দিতে বারণ করে সাবধানে তো না না যে ও জানো ল্যাংড়া আম পেড়ে আচার করে নাকি এত সুন্দর আম আচার খেতে হবে এই গাছের আমটা এত টক না এত টক না এত মিষ্টি কি বলবো দেখো মা ল্যাংড়া আম একখানা খাবা না মন ভরে যাবে হ্যাঁ তা তো লাগিয়ে তুমি ল্যাংড়ামের গাছ লাগায়ও না না শোনা না শোনা জানি না না এখন বই হয়ে গেছে না আম ও ছাড়া ছিড়বে না কস লাগবে না ওই দেখো ওখানে কত আম হয়েছে ওই উপরটাতে 1 2 3 বাবা মা আবার থ্রি বলতেছে ঠাকুমা আবার ত্রিহানকে তেল মাখাতে মাখাতে 1 2 3 শিখেছে বাবা একটা বড় বড় চাপা হ্যাঁ বড় বড় দাঁড়া এগুলো পারি আগে এগুলো আঠি হয়ে গেছে তুমি ভাবো না আঠি হয় নাই আর তো মিষ্টি আম আমাদের এগুলো আচার খাওয়াই ভালো এই গাছটা আমাদের আচার খাওয়ার জন্যই রাখা হয়েছে হ্যাঁ ঘর করার সময় আমি কেটে ফেলতে চাইছি আমরা কিছু না না কাটি দিয়ে আমি যখন এসেছি তখন এই গাছটা একবারে পুচকি পাঠাচ্ছিল এখন কি বড় একদম ছোট বড় হয়ে গেছে তো যখন বিয়ে হলো এইখানে এসে তোকে দেওয়া ছিল তখন তখন আম গাছটা ছোট্ট করা ছিল নাই তো আমাকে বলেছে তিহানের বাবা আমাকে বলেছে এই গাছে একদম হাত দেবে না এই গাছের আম কাঁচা পারবেও না আগের দিন আমাকে মাখা খেতে দেয়নি আমি আজকে একটা পাড়াও ভিডিওতে দেখতে পাবে এডিট করার সময় আমি পালাবো প্রথম এখান থেকে যা বলে বলবে হ্যাঁ এই গাছের আম পারতেই দেয় না একটু বড় হয়েছে রে আমটা এই যে নাই তো ঠাকুমা দেখবা বাড়ির মালিক কোথায় গেল দেখো চুরি করতে আসি আমরা ও এটা লগাটা উল্টো হয়ে গেছে বাবা কি সুন্দর আমটা এই গাছের আমি একদিকে যেন পড়লে ফেটে যায় এত রস আটে নেই আম এত রস আমগুলো আটে নাই পড়লেই ফেটে যায় এই ছবি তুমি যদি এখন যদি গিয়ে কইছো এখন কিছু কবার না ভিডিওতে দেখতে পাবে আর এখন যদি আমি শুনতে পাচ্ছি কইছো আমি কিন্তু তোমার সেই ইলিশ মাছের কথা কই দেবো বলে না না এই ইলিশ মাছের কথা না ও জানে না 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 বলি না আরে তো দেবে কোথায় করতে এই যে আমার সামনে আসো না মাথা লাগবে হ্যাঁ তুমি সব পেয়ে নে আগে আরে বাবা চেঠা বানাইছে এই আমরা কি পেকে গেল আটটা বানাই পাইতে গেছে হ্যাঁ এদিকে বলতেছো তোমরা আটি হয়ে যায় আর এদিকে আম পাকে গেছে সত্যি বলছি এই আগে পিছিয়ে ইয়ে ভাই এই গাছের আমরা সব দিন আগে এই তো পাইকে গেছে রাম তাহলে তো বটি লাগাতে পারবো না এই যে পাইকে কাটতে পারবো গেছে না তাহলে ঠাকুমার মুখটা কি জানা রে বাবা রে একটু আসে ওনার কাছে কষ কি হ্যাঁ ধর না দাদা তুই বেটে বেটে এগুলো যে আচার স্পেশালিস্ট আম একটু দানা গাছ তা তো দেখো যে অবস্থা এই দেখো এই জায়গায় আমি ঠোকা ঠোকা ধরেছি সব ঠোকা ঠোকা ধরেছে এই দেখো কি অবস্থা জামগুলি উপরে দেখো উপরে তাও পিছিয়ে বাড়ি জামরুল তুমি খাও চিনি ফেল কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে কি চাষ করেছি আমরা কিন্তু একাই হয়ে গেছে ওই দেখো পাখিতে খেয়ে নেছে একটা এই দেখুন পাখিতে কিরকম খেয়ে নেয় যাই যাই গাছের থেকে একটা লঙ্কা ছিঁড়ে নিয়ে এসি গে কি করে ধরিছে লঙ্কা সব জায়গায় একরকম ধরিছে এই যে
কোনটা ছেড়বো কোনটা থবো তাই ঠিক পাই এত ধরা ধরেছি। এই কটাই দিবেন আর নেবো না, সব গাছে একরকম লঙ্কা আছে। এই আচারটা করতে সর্ষে একটু বেশি লাগবে। তোমরা যদি 1 কিলো আম নাও তাহলে 250 সর্ষে নেবা, আর না হলে 200 সর্ষে নেবা। পাউডার লাগিয়েছে এত সাদা সাদা। আজকে আমের আচার মধ্যে একটু আদাও দেবো। আদাটা মানে নতুন আদা, পুরো পরিষ্কার, রং লাগানো নাই। বেশিরভাগ আমি হলুদ হলুদ হয়ে গেছে না? যে বটিটা যার বেশি সেই বটিটা নিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নিলাম। এখন ভালো করে মুছে নেবো যাতে এক ফোঁটাও জল না থাকে। প্রতি বছরে এই কাজটাই আমার পরে আচার বানানোর সময়। আমি প্রতি বছর আপনারা দেখবেন আমার বিয়ের পর থেকে ভিডিওগুলো এই কাজটা আমারই থাকে। তা তুই বয়স্ক লোক না, বয়স্ক লোকের কাজ তো এইটাই। আর মায়ের ওই কাজটা থেকে কাটা, ঠাকুমার বানানো। আমাদের 3 জনের 3 রকমের কাজ থাকে সব সময়। এখনো বড় হবে তাহলে মানে ভাবো। হয়ে গেছে কি ব্যাপার এবার আমের শক্ত হয়ে গেল কি করে? এত তাড়াতাড়ি? এই আমটা পারফেক্ট একদম আচার খাওয়ার জন্য। না হয়েছে, মনে করেছিলাম হয় নাই। ঠিক আছে, আমটা বলো খাওয়া যাবে। খেয়ে দেখবা হয় না টক 12 মাস সুন্দর না বলো? খুব সুন্দর হয়েছে। একটা চুলচুলি করে আম এনেছি। এই আমটা 4 টুকরো করবো। তো ওইরকম দাও তাহলে ভালো হবে। আর আম কাসুন্দি করতে গেলে পরে আমটাই ছোট ছোট করে কাটতে হয়, তাহলে ভালো হয়। এইভাবে কাটলে পরে তেল মশলাটাও ভালো ঢোকে আমের ভিতরে, বলো? লম্বা লম্বাতে অতটা ইয়ে হয় না, ভিতরটা কেমন একটা থাকে যেন। এইটা ভালো আট হয়ে গেছে। সব আমি আট হয়ে গেছে। আর কদিন পর হলে তুমি আচার করতেই পারতো না। না, এই আমটা হলুদ হলুদ হালকা, ওই আমটা সাদা সাদা। কেবল গবরায় গবরায় উঠতেছে, ভিতরে একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে না। আম ভালো করে গবড়ায় গেছে। আগে ছোটবেলাতে শানু ওদের বলতো আমাকে তো পাকানো দিয়েছে, আর শানুরা কি হাসতো তখন। আমের আচার বানালে অনেক খদ্দের থাকে আমার, দেখলে হয়। তো আমের আচার বানায়, আম কাসন্তি বানালে তো পিসিকে দেয়, জিভের নাল পড়ে যাবে না। হ্যাঁ, আমটারে কি করবো, লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি মাখাইয়ে 1 ঘন্টা মতো রোদ্রে দিয়ে রাখবো। এক ঘন্টার মতো এরকম রোদ্দুরি দিয়া থাকুক। আজকে কাঁচা লঙ্কা গোটা গোটাই দেবো, কেটে দেবো। শুকনো খোলায় কোটা কালো শস্য আর কোটা সাদা শস্য বাজিয়ে নেব। ওইটা দাও দিলাম ডাল বানিয়ে।
অল্প অল্প দেবো আর বাড়বে। আর বেশি মিহি করবো না, একটু দানা দানা থাকবে সর্ষেটা। পাটা পোতার থেকে দৌড় মারতেছে সর্ষে। ভালো আছে একটু এই দেখো আমের রস কি সুন্দর টানিয়ে গেছে। এই দেখো প্রত্যেক আমের রসে টানিয়ে গেছে। এই যে আমের রস, আহারে আচার বানাবো। দাদা ভাই, দিদি ভাই, ভাবছিলাম তো যে 1 ঘন্টায় রস টেনে যাবে না, তো 1 ঘন্টায় রস টানে নাই, একটু বেশি সময় দিয়ে তুইছি রোদ্দুরে। আহানে যে রস টানিছে, আহানে আচার বানালি পারে ভালো লাগবে না। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দেবো আদা বাটা। কাঁচা লঙ্কা, তেলটা নামাই নিলাম, তেলটা একটু গরম গরম আছে, আহানে আম দিয়ে দেবো। এইবার সর্ষের গুঁড়িটা দিয়ে দেবো। আম কাসুন্দি বানাতে সহজ বেশি, আবার খাতে ভালো। এই আম কাসুন্দি তোমরা যদি বানাও তাহলে প্রথমে এটি একটু তিতে লাগতে পারে, তারপরে রোদে দিতে দিতে তিতটা কেটে যাবে। আচারটা আজকে খাবো না, এই 3-4 দিন রোদ ধরে দেবো, তারপরে আচারটা খাবো। এই দেখো তেল গরম করাই আছে, এই তেলটা একটু ঠান্ডা হবে, তারপরে আচারের মধ্যে আবার ডালিয়ে দেবো। এই আম কাসুন্দির মধ্যে একটু তেল বেশি করে দিয়ে রাখবো, এই মাছের মধ্যে তারপরে মাংসের মধ্যে একটু দিলি পারে দারুণ আস্বাদ হয়, খাতে খুব ভালো লাগে। তুই একদম দেখ ঠান্ডা হয়েছে। এটা মজবে না মা, তেল এসে হলো দারুণ লাগবে। হ্যাঁ, খা তুইও দারুণ হবে। তো 3-4 দিন যাক। এই যে আম কাসুন্দি বানালাম, এই সারা বছর রোদি দিয়ে দিয়ে খাওয়া যাবে। আর আমাদের তো 8 বছরকার আচার, এবার শেষ করে বয়েম ধুয়ে আবার বয়েমে বললাম। 8 বছরের আচার এইবার শেষ করে এই যে বয়াম দিয়ে আবার আচার করলাম।